গাইস এফএফডব্লিউএস এর ফাইনাল সম্পূর্ণ হয়েছে, কিন্তু ফাইনালে এমন কিছু ঘটনা ঘটে যা তোমাদের চোখে তোমরা বিশ্বাস করতে পারবে না। ফাইনালটা এত রোমাঞ্চকর হবে সেটা কেউ ভাবতেই ছিল না। শুরুতে আরিসকে এত খারাপ খেলা দেই যা দেখে অডিয়েন্সরা একেবারে হতাশ হয়ে যায়। তবে শুরুতে যারা খেলা দেখায় শেষের দিকে তারা আবার ডাউন হয়ে যায়। এমন একটা টিম রানার্স আপ হয় যাদের কোনো সম্ভাবনা ছিল না রানার্স আপ হওয়ার। ফাইনালটা খুবই ইন্টারেস্টিং খেলা হয়, কে জিতবে কে হারবে এর কোনো গ্যারান্টি ছিল না। আর বাংলাদেশ টোপানটা তো ভাগ্যক্রমে হেরে যায়। বিডি টোপানরু তাদের সর্বোচ্চটা খেলেছে। প্রতিটা টিমের মধ্যে এমন একটা লড়াই হয় যা অন্য কোনো এফএফডব্লিউএস এর ফাইনালে দেখা যায়। শেষের দিকে 5টা টিম পয়েন্টার্স অ্যাক্টিভ করে, যেই দল জিতবে সেই দল চ্যাম্পিয়ন হবে। তবে ওই মুহূর্তে কি হয়েছিল, গ্র্যান্ড ফাইনাল শুরু হয় ঠিক এই জায়গা থেকে। 12টা টিমকে নিয়ে খেলাটা শুরু হয়। 12টা টিমই তারা তাদের সর্বোচ্চটা দেখাবে, এটা স্বাভাবিক। ম্যাচের শুরুতে যে ফাইটটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 2xD ভার্সেস ফ্যাং। এখানে দেখতে পাওয়া যে প্রথমে অ্যাটাক করে ফ্যাংসরা 2xD একটা প্লেয়ারকে ডাউন করে দেয়। এর মধ্যে ফ্যাংস এবং 2xD এর মধ্যে আলাদা আলাদা ফাইট হয়। ফ্যাংসের 4টা প্লেয়ার সাথে ছিল। এখান থেকে ছোট একটা ফাইট শেষ হয়ে চলে যায় আমরা অন্যদিকে। অপর সাইডে দেখতে পাওয়া যায় বিডি টোপন ভার্সেস আরসির মধ্যে একটা ফাইট শুরু হয় মাঝ মাঠে। এই ফাইটে যে দেখা যায় প্রথমে মাহফুজ ডাউন হয়ে যেতে, মেহেদিও বেশ ভালো পরিমাণ ড্যামেজ খেয়ে যায়। বাংলাদেশ টোপনরা মার খেতেছিল কারণ তাদের কাছে ছিল না কভার। মাহফুজের পর মেহেদিও ডাউন হয়ে যায়। প্রান্ত এই জায়গা থেকে ব্যাক করতে সক্ষম হয়ে যায়। তবে তখনও আলিফ তার জায়গা ছাড়তেছিল না, স্নাইপার দিয়ে আরসির ফাইমকে ড্যামেজ দিতেছিল। দুইটা প্লেয়ার রাশ করতেছিল, তারা ছিল খালি মাঠে। তো উপায় না পেয়ে আরো সামনের দিকে আগাইতেছিল। আলিফের কোনো কিছু করার সুযোগ ছিল না, এখানে 3টা প্লেয়ার ছিল। তবে প্রান্ত এখান থেকে পিছন দিয়ে ব্যাগে যায়। তবে ঠিক একটু সময় পরই আরসিকে দেখতে পাওয়া যায় ডিকের সাথে ফাইটে জড়িয়ে যেতে। এখন থেকে আরসি টিমটার উপরে তোমাদের নজর রাখতে হবে। আরসি টিমটা শুরুতে ডিকের একটা প্লেয়ারকে মেরে দেয়, দেন এই জায়গাতে ডিকের 2টা প্লেয়ার ছিল। আরসি হুপ সরাসরি রাশ করে, পরবর্তীতে আরসি টিমমেট গুলো যোগ দেয়। সাইড থেকে হুপ কিন্তু অলরেডি 3টা কিল নিজের নামে লুফে নিয়েছে এর আগের ফাইট গুলো থেকে। বাট এখন ফ্লাশ এক তো সেভিয়ার টিকে টিমের আর্মার রয়েছে, ফ্লাশ রয়েছে, হেলথ এত বেশি নেই। ডিকের 3টা ম্যান পার হারিয়ে লঞ্চ প্যাড দিয়ে তারও বাগতে সক্ষম হয়। আরসির কাছে কনফিডেন্স যোগ হয়। মেইন সিনারি আমরা যদি লাস্ট জুনে চলে আসি, জুনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল জেবি, ডিকে, টিম 2xD, প্রায় 3টা টিম। তো গেম ওয়ানে সবথেকে ডেঞ্জারাস ফাইট ঠিক এই জায়গাতে। প্রক্টরে ঠিক এই বড় গড়টাতে ইউনিক লেজেন্ড, রিফ্লেক্স ইউনাইটেড এবং আরএইচকে 3টা টিম ফাইট করতেছিল একে অন্যের সাথে। কে কার সাথে ফাইট করতেছে দেখে বুঝার উপায় নেই। গেম ওয়ানে মারাত্মক ফাইট ছিল এটা। দিচ্ছেন আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসেন রিফ্লেক্স। এবার আরএইচকে বনাম ইউএল দেখবো নাকি ইউএল ইজি রয়েছেন ওই জায়গাটিতে। এই মুহূর্তে আরএইচকেও হোল্ড করছেন, দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারাও চাচ্ছে না ফাইট এঙ্গেজ করতে। 3টে টিম একসাথে। একটা গ্রেনেড যাবে, টাইম টার্নার ইউজ করে একটা গ্রেনেড থ্রো করেছেন। ডাউন হবে কি কোনো গ্রেনেড থেকে? নো, ডজ করবেন আরএইচকে খুব ভালোভাবে। দেখতে পারবো বারমুডাতে শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে, প্লেয়ার ডাউন করবেন তাসিনকে। আরো কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে। আরো কিছু প্লেয়ার ডাউন করবেন, ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন আসবে ব্লেডের কাছ থেকে। ফ্লিক আরএসকে এইখানে যেভাবে হোল্ড করে সেটা মারাত্মক লেভেলে পজিশন ছিল। সামনের দিকে আসতে আরো একটা মারাত্মক ফাইট ঘটে। ইউনিক লেজেন্ড ফাইট করছে আরএইচকের সাথে। ডাউন হলো সাজিদকে রিভাইভ দিতে পসিবল না এই মুহূর্তে। কিল লুফে নিচ্ছে এক এক করে আরএইচকে টিম, মাত্র ফ্লিকারকে হারালো। অবস্থা এমন যদি একটা উড়ন্ত গ্রেনেড আসে ফুল টিম দুটোই উড়ে যাবে। ওইদিকে রেক্সনকে দেখতে পাচ্ছ অনেক উপরে, এখনো জোনের বাইরে অবস্থান করতে, বাট জোনের কাছে হার মানাল। তো দেখতে পারলে এখানে আরএসকে তারা তাদের বেস্টটা ট্রাই করে। তো শেষের সিনারিতে দেখা যায় আরসি ভার্সেস টিম গটের মধ্যে একটা ফাইট হতে। করে ফেলবেন এই জায়গাটিতে। ফাহিম ডজ করবেন গান পাওয়ার গুলোকে, বাট মিতুল ডাউন করবেন লিকুকে। বেঁচে থাকবেন হোপ এবং ফাহিম। চেষ্টা করছেন, পুরোটা ঘিরে ফেলা হয়েছে ফাহিমকে ওই জায়গাটিতে। এবং লাস্ট শট ফ্রম দ্য সাইড অফ টিজি। সো টিজি বুয়া করে, বাট রিফ্লেক্স ইউনাইটেড থাকে প্রথম। তখন আরএসকে ছিল 3 নম্বরে, জেবি ছিল 5 নম্বরে। শুরুতেই প্রথম ম্যাচ দিয়ে কনফিডেন্স তারা বাড়িয়ে ফেলে। এরপর দেখতে আমরা দ্বিতীয় গেমের মধ্যে অনেকগুলো ফাইট অ্যারেঞ্জ হয়। এনডিডি ভার্সেস ইউনিক লেজেন্ডের মধ্যে একটা ফাইট ঘটে। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এবং এই ফাইটে যা দেখা যায়, প্রথমে ইউনিক লেজেন্ডের একজন প্লেয়ার ডাউন হয়, ইজিকে ডাউন করে ফেলা হয়েছে এই জায়গাটিতে। ভিরুস কিন্তু আরো একটি প্লেয়ার ফ্লেক্সিকে ডাউন করবেন, বাট কি সুন্দর একটা M79 এর ইউজ ম্যাজিস্ট্রির তরফ থেকে অন্য সিনারির দিকে তাকালে দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেডের সাথে একটা ফাইট শুরু হয়। তখন ফাইট করছেন এই জায়গায়। রিফ্লেক্স থেকে তাসিনকে দেখা যাচ্ছে ফ্রন্ট লাইনার হিসেবে বেশ কিছু ড্যামেজ উড়ে যাচ্ছেন এইখানটাতে। নর্থিয়াস প্লেয়ারদেরকে জোকার সেও চেষ্টা করেছেন এই সিএসসি দিয়ে ভালো ড্যামেজ করার। টাইম টার্নার ইউজ করা হয়েছিল, বা শর্ট রেঞ্জে রাফিকে ডাউন করবেন এম বট এবং নিজের টিমমেটকে সেভ করার জন্য বদ্ধপরিকর। টান উত্তেজনাজনক আমরা আরো একটা ফাইট দেখতে পাই 2xD ভার্সেস টিম এনডিটির মধ্যে। দুইটা টিমই জুনে ঢুকতে চাইতেছিল। শুরুর দিকে তারা ফাইট অ্যাভয়েড করলো কারণ জুন টানতেছিল। 2xD আবার নোহান স্টিল লাইভ। এদিকে ডাউন করে ফেলা হয়েছে, র্যাপিড ব্রিদল থ্রো করা হয়েছে জেবিতে তরফ থেকে। এই জায়গায় এম মেজেস্টি ব্যাক টু ব্যাক টু M79। অন দ্য আদার হ্যান্ড আমরা আরিসকের দিকে তাকালে দেখতে পাই শুধুমাত্র ওই সময় ফ্লিকারই বেঁচে ছিল। বলতে গেলে তখনও ভালো পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারে নাই তারা। আদার সাইডে দেখতে পাই জেবির 2টা প্লেয়ার বেঁচে ছিল, রিফ্লেক্স এবং ফ্যাঙ্কে।
এন্ড ফ্যাং আর রিফ্লেক্সের মধ্যে যে ফাইটটা হচ্ছে, ফ্যাং এর পজিশন ভালো ছিল, বাট জোনটা বেশিক্ষণ তাদেরকে শান্তিতে থাকতে দিল না। আয়ানকে দেখতে পাচ্ছি চান্স করতে এন্ট্রি, আর ওইদিকে গিয়েছে রাকিব হয়তো পিছপা হতে চাচ্ছে, এই মোটামুটি হয়ে গিয়েছে। রেক্সানকে দেখতে পাচ্ছি দূর থেকে শুট দিতে একটা কিল লুপে নিল তাসান, শুধুমাত্র তাসান। রেক্সান বেঁচে বেঁচে তো রিফ্লেক্স দ্বিতীয় ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেড মারাত্মক একটা খেলা দেয়, তারা তাদের খাতায় 17টা এলিমিনেশনের সাথে 30 পয়েন্ট যোগ করে। এরপর আসে 3 নম্বরে গেম। 3 নম্বর গেমে দেখা যায় জেবিরা ছিল পয়েন্ট টেবিলের 5 নম্বরে, আরএসকে 4 নম্বরে, আরসি 3 নম্বরে, ফ্যাং 2 নম্বরে এবং রিফ্লেক্স ইউনাইটেড 1 নম্বরে। বিডি টোপনরা ছিল 10 নম্বরে। 3 নম্বর গেমে শুরুতে দেখতে পাওয়া যায় বিডি টোপনরা ফাইট শুরু করে এনএক্সবির সাথে। এখানে দেখতে পারবো শর্ট রেঞ্জে যাবেন প্রান্ত, একটা নক করেছেন, এক স্পিড বেঁচে থাকবেন, তবুও চেষ্টা করবেন, নক করা হবে তাকে। মাহফুজ হিল দিবেন আলিফকে, মেহেদিকে দেখতে পারবো শর্ট রেঞ্জে যেতে লেফট হ্যান্ড সাইড থেকে এখানে ড্যামেজ খাবেন মেহেদি। এন্ড তাকে এখানে বাংলাদেশ টোপনরা ম্যান পার হারায়। 3 নম্বর গেমে সবথেকে ডেঞ্জারাস ফাইট করে এই জায়গাতে। এখানে 3টা টিম একসাথে এক জায়গায় লঞ্চ প্যাড ইউজ করে। ভয়াবহ ফাইটটা দেখার মতো ছিল। 3 জন প্লেয়ার লঞ্চ প্যাড দুই সাইড থেকে ইউজ করা হবে, টাকলা সাইড থেকে গ্রেনেড গুলো যাবে, যদিও কাকে উদ্দেশ্য করে এটা টাকলাই ভালো জানেন। বাট তাসিন ঢুকবেন, তাসিনের গ্রেনেডে নক হবে টাকলা, হোপ নক হবে টাকলার গ্রেনেডে, ব্লেডকে নক করা হবে। ভাই ব্লেড এই দুই টিমের মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে গিয়েছে, বাট আরসি লাস্ট প্লেয়ারকে চেষ্টা করা হবে। 3 নম্বর গেমে আরো একটা ফাইট সিনারি দেখতে পাই আমরা, যেখানে বিডি টোপনদের সাথে এনএক্সবির একটা ফাইট হয়। এনএক্সবির বিডি টোপনদের সামনে লঞ্চ প্যাড দিয়ে এসে ফেসে যায়। আমরা দেখতে পারবো প্রান্ত নক করা হয়েছে, লং সাইড থেকে সাইক্লোন ঢুকতে যাবেন, এই ওয়ান ইউজ অফ হয়েছে, রিপিট ইউজ আমরা দেখতে পাচ্ছি। ফ্লেম 590 নিয়ে এন্টার করবেন সাইক্লোন, ব্যাক টু ব্যাক ড্যামেজ দিবেন, ডিমিট্রি ইউজ বাংলাদেশ টপানের সাইড থেকে হবে, জোকার পিছনে ওয়েট করছে, জোকারের সাইড থেকে নক বের হবে। তো অপোজিটে তাকাতে দেখা যায় জেবিরা বিডি টোপনদের উপরে তাক করেছিল। প্রবস একটা কি আছে, ক্লু মেল্টার যাবে, ক্রোনোর ইউজটা হয়ে যাবে, প্রচুর বেশি প্রেসার রিফ্লেক্স ইউনিটের উপর করা হচ্ছে, প্লাসের ইউজ আমরা দেখতে পারবো, অস্কারের ইউজ হবে, ঢুকে যাবে কোডের প্লেয়াররা, শরীরকে নক করা হবে, তিনজন প্লেয়ারকে। ইজ ইট এ ওয়াইপ আউট? ইট ইজ এ ওয়াইপ আউট। #5 রিফ্লেক্স ইউনাইটেড হ্যাজ বিন ওয়াইপড আউট। জব ব্রেকার ভার্সেস বাংলাদেশ টপার। মাহফুজ এন্টার করবে, ফ্রিক নক হয়েছে, প্রথমটা ফ্রিকে ডাবল স্ন্যাপার, শর্ট রেঞ্জে ফ্রিকে নক করা হবে, প্রান্ত সাইড থেকে আর গ্রেনেড আসবে, বুম 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 বুম। শেষ পর্যন্ত যে টিমটাকে দেখা যায় সেটা হচ্ছে দা গড। প্রথমে যে বুয়া করার পরে তারা থার্ড ম্যাচও বুয়া করে। টিমটা মারাত্মক গেম খেলে, আশা করা যাইতেছিল টিমটা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো 3 নম্বর গেমে তাদের হাতে ছিল 18 কিল এবং 12 পয়েন্ট। ফ্রন্ট টেবিলের দিকে তাকালে দেখতে পাই আমরা ফ্যাং এবং রিফ্লেক্স ইউনাইটেডের সেম পয়েন্ট, টিজির 50 পয়েন্ট, আরএসকের 36 পয়েন্ট, জেবির ছিল 35 পয়েন্ট। রিফ্লেক্স ইউনাইটেডের আর 29 পয়েন্ট হলে তারা চ্যাম্পিয়ন রাশ একটি করে ফেলবে। আমরা চলে আসি 4 নম্বর রাউন্ড। 4 নম্বর রাউন্ডের শেষের দিকে মারাত্মক ফাইট ঘটে। সবাই আশা করতেছিল কারা আগে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করবে। ফাইট যেটা ঠিক এই গড়ের মধ্যে 3টা স্কোর ছিল। এই ফাইটটা হয়েছিল 4 নম্বর গেমে। Mehdi says no more to the ready Red Hawks, and now BD Topper has entered the battle. Ki korbe Mahfouz ke knockdown, Hiruzen gives a shot, aimbot gets also knocked down. Jawbreakers সামনে থেকে যেভাবে অ্যাটাক গুলো করছে, এবার কি বুয়া কার কাছে যাবে? ইটস টোটালি আনপ্রেডিক্টেবল, বাট এই একটা ম্যাচের জন্য জব বেকারসরা কাম ব্যাক করতে পারে না। এই ম্যাচের পরে তারা কনফিডেন্স একেবারে হারিয়ে ফেলে। জব বেকারসরা অনেক ফাইটও যাইতেছিল না। এই জায়গাতে তাদের 4 জন ম্যান পাওয়ার ছিল, 38% জেতার সম্ভাবনা ছিল। এই জায়গাতে জব বেকারসের 41% জেতার সম্ভাবনা ছিল। টিমটা কয়েকটা ভুল করে, ঠিক এই জায়গাতে 2-3টা প্লেয়ার হারিয়ে ফেলে। তারা কনফিডেন্স হারায়, তারা প্রতিটা ম্যাচই খারাপ খেলতে থাকে। তবে হ্যাঁ, বিডি টোপনরা কিন্তু এখানে মারাত্মক একটা খেলা দেখাই। শেষের দিকে দেখতে পাওয়া যায় তাদের কাছে 12টা এলিমিনেশন ছিল এবং এই প্লেয়ারটাকে মেরে তারা 13টা এলিমিনেশনের সাথে তারা তাদের প্রথম বুয়াটা বের করে। তো বিডি টোপনরা মারাত্মক খেলা এখানে। তো এখানে দেখতে পাওয়া যায় বিডি টোপন বুয়ার সাথে 25টা পয়েন্ট কালেক্ট করে, আরএসকের হাতে ছিল 17 পয়েন্ট, জেবির ছিল 16 পয়েন্ট। এখানে জেবিদের কামব্যাক করার সুযোগ ছিল। গেম স্ট্যান্ডিং এর দিকে তাকালে দেখা যায় প্রায় প্রতিটা টিমই চ্যাম্পিয়নরা সবার আগে অ্যাক্টিভ করতে চাইতেছিল। তারপর চলেছে 5 নাম্বার গেমে শুধুমাত্র 2টা টিমে বেঁচে ছিল, এসডি ভার্সেস আরএসকে। যেটাতে আরএসকে তারা তাদের খেলা দেখায় এন্ড তারা কিন্তু মারাত্মকভাবে কামব্যাক করে। এলিমিনেশন পয়েন্টস 13টি কিলস তারা এই মুহূর্তে সিকিউর করবে। দুই দিক থেকে থ্রোয়েবলের আদান প্রদান ঘটছে। স্প্ল্যাশ তার কাছে রয়েছে 4টি এলিমিনেশন, তার সামনে গ্রেনেড নক হতে পারে কিন্তু নক হলো না। ড্যামেজ অবশ্যই কিন্তু সে সিকিউর করেছে। ব্লেড আক্রমণ করে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু ক্লোজে যাওয়ার ট্রাই করবে। ব্লেডের কাছে রয়েছে একটি এলিমিনেশন, আভান তার কাছে কিন্তু এই মুহূর্তে প্রেসার। নেজা টেকেন ডাউন। এই মুহূর্তে টিম 2XD দে আর অন অ্যাডভান্টেজ। একদমই লাস্ট মোমেন্টে ফাইটে চলে এসেছে, 2XD ড্যামেজ হয়ে রয়েছে রাইট নাও। কুটুসে এন্ট্রি হবে, তবে ব্লেড আউট টপ, ব্লেড আউট টপ রাইট নাও, ব্লেড
And a shot! Oh my 5 নাম্বার গেমে তারা মারাত্মক খেলেছে, তারা বুয়াটা হাতছাড়া করেনি। এই গেমের মধ্যে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড প্রথমবার তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে, আর এসকে 1 পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করতে পারেনি। এখানে যদি রিফ্লেক্স ইউনাইটেড বুয়া করে ফেলতে পারতো তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যেত। আর এসকে প্রথমেই কিন্তু রিফ্লেক্স ইউনাইটেডের সাথে ফাইট লেগে যায়, এখানে তাদেরকে ফিডব্যাকে ফেলে দেয়। রিফ্লেক্স ইউনাইটেডটা বুয়া করলে তারা চ্যাম্পিয়ন হয়ে যেত। রিফ্লেক্স ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেনি আর এসকে তারা ফাইট করে শুরুতেই তাদের প্লেয়ারকে ইলিমিনেট করে। থেকেও অ্যাটাকটা এসেছে, ব্লেড চেস করছে রিফ্লেক্সদেরকে এন্ড আক্রমণ করবে #11 রিফ্লেক্স ইউনাইটেড they are eliminated now red hawks সো রিডক্সা এখানে টেনশন কিন্তু কমিয়ে দেয়। এরই মধ্যে শেষের দিকে অনেক মারাত্মক ফাইট অ্যারেঞ্জ হয়ে নিচে উপরে চারদিক দিয়ে এই গড়গুলোর মধ্যে দেখা যায়। নিচের কর্নারে ডিকে ছিল, উপরের দিকে জব বেকার ছিল, এনএক্সবি জব বেকারদের সামনে আসে, নিচের বিল্ডিং এ আরএসকে ছিল, উপর সাইডে বাংলাদেশ টপ 1 সাথে আবার এনডিডি ফাইট হইতেছিল। এই জায়গাটাতে সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রচেষ্টা প্রান্ত করে যাবে ডাবল টেকডাউন Jawbreakers the heartbreakers of this game of this round and right now দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সামনের দিকে একটা গ্রেনেড কি যাবে কিনা, লঞ্চার ছুড়ে দেওয়ার চেষ্টা, লঞ্চার কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে। এবার সেখানে যদি আবার একটা গোল্ড এন্ট্রি নেয় তাহলে কিন্তু বিপদ ঘটবে। শেষ জোনের দিকে তাকিয়ে থাকুন, 7 জোন আমাদের ইন টোটাল এবং সেখানে কিন্তু 8টা টিম লাইভ রয়েছে। ইউনিক লেজেন্ডসরা আক্রমণ চালাতে চাইবেন একটা কম্পাউন্ডমেন্ট ঘিরে, সব প্রচেষ্টা যেখানে ফ্যাংকরা শুরুতেই বিপদে পড়বেন। আয়নকে আমরা দেখতে পারবো নক করতে পারেন তিনি অবশ্যই, নেজাতকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু M79 নিয়ে রয়েছে, এন্ট্রি দেখতে পারবো। এবার আয়ন কিন্তু আপাতত নক হয়ে যাবেন আলিফের তরফ থেকে, স্কাইলার ছুড়ে দিয়েছেন আলিফ। এমন মোমেন্টে একটা ক্রুশাল কিন্তু প্রেসার আসছে, লেটস সি এই সাইডে কি হতে পারেন। লাস্ট মোমেন্টে চার্জ আসতে পারে, তবে প্রেসার উপর কিন্তু চার্জ একটা পর একটা আসছে। ডিকে উইল বি অন আ ডেঞ্জার রাইট নাও, ডিকে কিন্তু এর মধ্যে ডেঞ্জার আছে। লেটস সি কেমন হবে ডিকে দের জন্য টপ 1, তারা কিন্তু 4টি কিল নিয়ে রয়েছে। স্ম্যাশ তাদের জন্য এবার কোনো শেষ ভরসা আছে 8 ফর ফ্যাংস রাইট নাও। ব্লেড এবার কিন্তু এলিমিনেট করেছেন তাদেরকে। এক্স্যাক্টলি টপ 1 তাদের কাছে রয়েছে ভালো একটা পজিশন। ইউনিক লেজেন্ডস এই দলটার উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, একের পর এক ড্যামেজ ডিল করার ট্রাই এবং নিজের বুলেটগুলো কিন্তু ডেলিভার করে যাচ্ছে। টপ 1 এর কাছে রয়েছে একটি কম্পাউন্ড, বাট সার্কেলটা আপনাকে পেতে হলে অবশ্যই সামনে একটুখানি হলেও আপনাকে রোটেট করতে হবে। ম্যাপের অন্য প্রান্তের রেড হকস তাদের কাছে রয়েছে অনেক বেশি সুযোগ, আরও একটা বুইয়া এই ম্যাচে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সেই ইনফরমেশনটা যায়নি সাইক্লোন ক্লোজে যাবে সেই প্লেয়ার রেড হকসের খেলোয়াড়গুলোর উপরে আক্রমণ করার ট্রাই। টপ 1 আলিফ মাত্র একটা ওয়ালের কাভারে এবং তার এইচপি লুজ হয়ে যাচ্ছে। প্রান্ত স্ম্যাশকে নক করলো টপ 1, মাহফুজ সেও তার এলিমিনেশন পয়েন্টগুলো সিকিউর করছে। মেহেদি প্রান্ত দুটো প্লেয়ার অ্যালাইভ, ইউনিক লেজেন্ড দে আর এলিমিনেটেড। কুট্টুস ব্লেড দুইজনে একসাথে সামনে গিয়ে আক্রমণ করছে। টপ 1 এর 80 হতে পারে আরো একটি বুইয়া। ব্লেড হি টেকস অ্যানাদার ওয়ান। নকশেস ব্লেড এবারে কাছে সিজে ফিনিশ হবে। ইউ ডমিনেটর চার্জ করেছেন। আরএসকের দিকে তাকাইতে দেখা যায় তারা 20 কিল নিয়ে বসে আছে। ব্লেড ওই সময়ের মধ্যে 9টা এলিমিনেশন বের করে ফেলেছিল। অ্যাটাক করে প্রেসার আসবে তাদের উপর। লেটস সি এই মুহূর্তে কিন্তু নিউ ডমিনেটর চেষ্টা করবেন। ব্লেডের চার্জ হবে, ব্লেড অন টপ রাইট নাও। লিগাস হ্যাভ আ শট, এক এক করে প্রেসার, ব্লেডের চার্জ হওয়ার আগে না তাদের প্রেসার এন্ড ইটস আ ফিনিশ, ইটস আ বুইয়া বুই। তো আরএসকে তাদের সেকেন্ড বুইয়া পেয়ে যায়। ওভারঅল গেম স্ট্যান্ডিং এর দিকে তাকালে দেখা যায় আরএসকে 114 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ঠিক শীর্ষে আছে। রিফ্লেক্স ইউনাইটেড দ্বিতীয় নম্বরে আছে 84 পয়েন্ট নিয়ে, এবং বাকি 3টা টিমও কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভের কাছাকাছি। এর মধ্যে 7 নম্বর গেমের দিকে তাকালে দেখা যায় জেবিরা টোটালি হতাশ করতেছে 4 নম্বর গেমের পর থেকে। ফাইট করে তারা ম্যান পাওয়ার হারায় এবং একটা প্লেয়ারকে যদিও রিভাইভ দিতে পারছিল। এদিকে আরএসকে এবং এনএক্সবির মধ্যে একটা ফাইট হয়। এমন অবস্থানে রয়েছে রাফি যে টিমমেটকে সাপোর্ট দেওয়াটা একটু অসম্ভব, তার জন্য নেজার চার্জ করছে, ব্লেড চার্জ করছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে লগ্নর উপর। দেখা যাক লগ্ন এখানে বেঁচে ফিরতে পারে না কিনা। অপোজিটে দেখতে পাওয়া যায় বিডি টপ 1 ছিল একেবারে আকাশের উপরে, নিচের দিকে টিজির একটা প্লেয়ারকে ফাইট দিতেছিল। আদার সাইডে যে ফাইটটা দেখা যায় সেটা হচ্ছে কালারে ঠিক এই জায়গাতে। আলিফ এবং প্রান্তকে হারিয়েছে মাহফুজ আর মেহেদি স্টিল এলাইভ। প্রান্তর হেলথ অনেক কম, মেহেদি রয়েছে বোধহয় অল্প স্বল্প, 6টা টিম রয়েছে। রিফ্লেক্সটা চার্জ করছে না, ওই পাশে ডিকেরাও এখন বিপদে রয়েছে। ফ্ল্যাশকে হারালো মাত্র, কি যে হচ্ছে এখানে বলাটা খুবই মুশকিল। নুসরাত খুব ভালো ডিফেন্স করেছে ওই জায়গাটাতে বাংলাদেশ টপ 1, বা টিগার রাকিব স্পট করবেন, টিজি প্লেয়ারদেরকে হেল্প করবেন, এই পুরো জায়গাটা হোল্ড করবেন তারা এবং টিজিকে এলিমিনেট করে দিয়েছেন। #6 এ আরএচকে স্টিল অ্যালাইভ, রিফ্লেক্স তারাও বেটার পেয়েছেন, আরএচকে বাহিরে যাবেন, ফিল্ডসে অ্যাড হবেন, বেশ কিছু ড্যামেজ জুড়ছেন। বাংলাদেশ টপ 1 ডিকেদেরকে রাশ করতে চায়। মেহেদি এবং মাহফুজের এই ডুও কম্বিনেশনটি ডিকেকে এইখানটাতে বাজে সিনারিতে ফেলতে পারে। আরসি রয়েছে, রিফ্লেক্স রয়েছে, ড্যামেজ দিচ্ছেন রিফ্লেক্সকে এই জায়গায়। আরএচকে রিফ্লেক্স থেকে একটি প্লেয়ার ডাউন, রিফ্লেক্স থেকে আরো একটি প্লেয়ার ডাউন, বেশ কিছু ড্যামেজে জুড়ে যাচ্ছেন। ব্লেড ব্যাক টু ব্যাক নক নিচ্ছেন
কিল গুলো লুফে নিচ্ছেন। 4টি প্লেয়ার এখনো অ্যালাইভ। এই মুহূর্তে গ্লোবাল মেল্টার থ্রো করা হচ্ছে। M79 নিজাতে ডাউন করবেন টাকলা 04 কে। ইটস স্টিল এই আর এখানে দেখা যায় নিজাত ফুল একটা স্কোরকে খেয়া দিয়ে একাই আর কে থামানোর মতো কে আছে। তারা একের পর এক বুয়া করতেছিল, এই বুয়াটা করতে পারলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেত। তবে আনফরচুনেটলি তারা কিন্তু এইখানে ছোটখাটো একটা মিস্টেক করে ফেলে। করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। কি ফাইট হয় দেখো তোমরা নিজের চোখে। এই জায়গাটাতে M590 চার্জ করে আগে ব্ল্যাককে ডাউন করবেন এন্ড ইটস আ শাটডাউন ফর রেড হক। আরসি ঠিকই একটা রাউন্ডের জন্য তারা রানার্স আপ টিম হয়ে যায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? আরসি এই ম্যাচে এমনটাই কামব্যাক করে যেটা অন্য টিমগুলো করতে পারে না। তারা যা করে তা ছিল 16 কিলের সাথে বুইয়া 28 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের একেবারে 5 নম্বরে চলে আসে। টোটাল 5টা টিম চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে ফেলে। বিডি টপানদের অনেক হ্যাটার্স রয়েছে, তবে বিডি টপানরা কিন্তু মারাত্মক খেলেছে। টেবিলের দিকে তাকালে দেখা যায় ফ্লেক্স ইউনাইটেডের 93 পয়েন্ট, 89 পয়েন্ট ছিল বিডি টপানদের, ডিজি ছিল 85 পয়েন্ট, 82 ছিল আরসি। বিডি টপানদের খুবই চান্স ছিল রানার্স আপ হওয়ার। বিডি টপানরা শুরুতেই ফাইট করে মোটামুটি তারা ম্যান পাওয়ার হারিয়ে ফেলে। অন্যদিকে আরএসকে কেও দেখা যায় একটা প্লেয়ার ডাউন হয়ে যেতে। এখানে অন্য টিমগুলো যদি আশা বাঁচিয়ে রাখতে চাই তাহলে 5টা টিমের হাতে বুয়া যাওয়া যাবে না। 5টা টিম থেকে যে কোনো একটা টিম বুয়া পেলে তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন। বাই দ্য ওয়ে এখানে আরএসকে এর সাথে একটা ফাইট হই এনডিটি। তো এখানে ফাইটটার মধ্যে দেখা যায় আরএসকে এর 2টা প্লেয়ার হারায়, আর সাথে সাথে হারানোর পর আবার রিভাইভ পেয়ে যায়। হিল করে ফেলেছেন, কুইক টাইম টার্নার অন করবেন, শর্ট রেঞ্জে ব্লেড চলে আসছে, ব্লেড করতে শুরু করে ড্যামেজ। ম্যাগনেট অনেকটা দূরে ছিল, ব্লেডকে ডাউন করবেন, ফ্লেক্সিও ডাউন হয়ে যাবেন। কুট্টুস রয়েছে, কুট্টুসকে ড্যামেজ করা হচ্ছে। এডি একসাথে ম্যাজেস্টি ড্যামেজ দিচ্ছেন, ম্যাগনেট ড্যামেজ দিচ্ছেন, বাট লাস্ট তবে শেষের দিকে এইটাই ছিল আরএসকে এর মেইন খেলা। লাস্ট ম্যাচে তো দেখা যায় তারা 17 কিল নিয়ে বসেছিল, তাদের কাছে সুন্দর একটা পজিশন এবং জুন কাভারও ছিল। তখনও আরএসকে একেবারে ঠান্ডা মাথায় গেম খেলতেছিল, কোনো টেনশন নেই। তারা যদি রানার্স আপ হয় তারা সেই ইন্দোনেশিয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। পয়েন্ট টেবিলে কিন্তু তারা খুবই মারাত্মক লেভেলে এগিয়েছিল, বলতে গেলে প্রায় অর্ধেক। এই জায়গাটাতে করবেন সিকিউর বুইয়া। এই মুহূর্তে আরসিদেরকে করা হচ্ছে টার্গেট। বেশ কিছু র্যাপটাইজ রিদম থ্রো করা হয়েছে। আরএসকে যাবে সামনের দিকে, নিজাদের গ্রেনেড যাবে, ড্যামেজ খাবে কিছুটা। রেসকে ডাউন করবে প্লেট এবং কনফার্ম করবেন এই জায়গাটি থেকে আরো একটা প্লেয়ার হোপকে টার্গেট করবে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ড্যামেজ দিবেন, ভালো ডট ছিল, বাট হাউ লং अगेन চার্জ প্লেট ডাউন করবেন প্লেয়ার অ্যালং উইথ কুট্টুস। ব্যাক টু ব্যাক কিছু এই একটা টিম লাস্টের দিক দিয়ে কিন্তু কামব্যাক করে, তাদের সম্ভাবনা ছিল একেবারে কম, কিন্তু তারা শেষের দিকে এমন একটা কামব্যাক দেখায় যার কারণে তারা রানার্স আপ হতে পারে। এখানে কাহিনীটা কি গোটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। কেউ কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ। ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে। আরসি থেকে ফাইনকে করা হয়েছে কনফার্ম, লিখুকে টার্গেট করা হচ্ছে। দুটো টিম একসাথে চার্জ করছেন। ফ্লিকার এই মুহূর্তে লিখুকেও তুলে নেবেন এন্ড শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা। 3 against 4 ফ্যাং এখানে কি আরএচকে দমাতে পারবে? 3টে প্লেয়ার, 20টি এলিমিনেশন। আরএচকে ডমিনেশন মোড অন করেছেন। এন্ট্রি সামনের দিকে যাবেন, আয়ান রয়েছেন, রাকিব রয়েছেন, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপটাস রিদমস। কুট্টুসকে থামানো গেলে এই জায়গাটাতে সাপোর্ট গন হয়ে যেতে পারে। নিজাত রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটা প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রির শটে কুট্টুস এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন। লাস্ট শট এন্ড দ্যাটস আ বুয়া মোমেন্ট সিকিউরড বাই রেড হকস। তো দেখতেই তো পারলে এখানে কিন্তু আরএসকে চ্যাম্পিয়ন হয়ে যায়। টেবিলে ব্যবধান দেখো 173 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষ ছিল। তারা সর্বমোট 160টা এলিমিনেশন বের করে। এদিকে নিচের টিমগুলোর দিকে তাকালে নিচের টিমগুলো থেকে তারা অর্ধেকেরও বেশি কিল এলিমিনেশন বের করে। আরসি টিমটা লাক ভালো, 3টা টিমের লাক খুবই খারাপ। বাংলাদেশ টপ 1, রিফ্লেক্স ইউনাইটেড, টিজি তারা 95 পয়েন্ট নিয়ে তারা খেলা শেষ করে। 3টা টিমের একই পয়েন্ট। বিডি টপানটা যদি শেষের দিকে 5 পয়েন্ট একটু এক্সট্রা নিতে পারতো তারা কিন্তু আরসি কে টপকে চলে যেত রানার্স আপ। রানার্স আপ হলেই কিন্তু ইন্দোনেশিয়ার টিকিট কেটে ফেলতো। তো এই 2টা টিমের জন্য কংগ্রাচুলেশন। আরএসকে এবং আরসি ইন্দোনেশিয়ার জন্য টিকিট কেটে ফেললো। তবে হ্যাঁ, জেবিরা হতাশ করলো। জেবির অনেক ফ্যান্স আশা করে বসেছিল তারা হয়তো রানার্স আপ হবে। তবে বেস্ট অফ লাক সব টিমের জন্য, কারণ এটি বাংলাদেশি টিম।